হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান উইথ তুষার। আজকের যে ম্যাটারটা নিয়ে বা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো ন্যারেশন। ন্যারেশন কি? ন্যারেশন আসলে কিছুই নয়। ন্যারেশন নিয়ে অনেকে ন্যারেশন শুনিয়ে অনেকে ভয় পেয়ে যায়। ন্যারেশন কিছুই না। ন্যারেশন মানে হলো কারো বক্তব্যকে বলা, কারো বক্তব্যকে তার যে বক্তব্য সে যেটা বলেছিল সেইটা সে যেরকম বলে সেইটা বলা, সেইভাবে বলা, বা সেই বক্তব্য বুঝে তুমি তোমার মতো করে বললে, এরকম হবে। কেউ কোনো একটা কথা বললে, কারো তুমি ইন্টারভিউ নেবে, কারো কাছে কিছু জিজ্ঞেস করলে, সে কী কী বলেছিল সেই কথাগুলো তুমি তোমার মতো করে তুমি তার মতো যে বলেছিল সেই রকমই বলতে পারো, বা তুমি তোমার মতো করে বুঝে তার অর্থ বুঝে সে অর্থ একই রেখে ভাব একই রেখে তুমি তোমার মতো করে বলতে পারো। এইটাই কিন্তু ন্যারেশন, আর কিছুই না। তাহলে এই যে বললাম তার মতো সে যেটা বলেছিল, বক্তা যার বক্তব্যকে তুমি বলছো সে যেরকম বলেছিল সেইটাই যদি তুমি কারো কাছে প্রেজেন্ট করো বা কাউকে বলো, তাহলে কিন্তু সেটা হবে ডাইরেক্ট। মানে ডাইরেক্ট স্পিচ আছে এর মধ্যে, একটা আছে ডাইরেক্ট স্পিচ। সে যেরকম বলেছিল সেই রকমই তুমি আরেকজনের কাছে সেই বক্তব্যটা তুলে ধরলে, সেটা হলো ডাইরেক্ট স্পিচ। আর একটা কি ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ কোনটা? সে যেটা বলেছিল সেইটা তুমি বুঝে তার ভাব বুঝে তোমার মতো করে বলা। তাহলে এটা কোথায় লাগছে? ন্যারেশনটা আমাদের কোন কাজে লাগবে? ন্যারেশন তখনই লাগবে যখন তুমি কোনো কিছু রিপোর্টিং করবে। যেমন রিপোর্টাররা যে রিপোর্টিং করে, বা তুমি একটা ঘটনা শুনে আসলে, কারণ তুমি কারো ইন্টারভিউ নিলে, তুমি সেইটাকে তোমার গল্পের আকারে লিখবে, তখন তোমার কিন্তু ন্যারেশন ইউজ লাগবে। আর কখন দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, কনভারসেশনটা তুমি যদি গল্পের আকারে, নোবেলের আকারে বা ছোটো গল্পে, বড় গল্প যেরকম হোক, সেটা যদি গল্পের আকারে লিখতে যায়, তখন কিন্তু তোমার ন্যারেশনের ইউজটা লাগবে। ঠিক আছে? এই ন্যারেশনের ক্ষেত্রে তাহলে কি বলছিলাম তোমাকে, একটা ডাইরেক্ট স্পিচ আছে, একটা হলো ইনডাইরেক্ট স্পিচ আছে। ডাইরেক্ট স্পিচ, তার কথা ডাইরেক্ট স্পিচের মধ্যে দুটো পার্ট থাকে। ঠিক আছে? একটা হলো রিপোর্টিং ভার্বের একটা পার্ট থাকে, আর একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ মানে সে যেটা বলেছিল সেইটা থাকা। সেই রিপোর্টেড স্পিচ যেটা, সেইটারই কিন্তু সেইটা কখন কীভাবে চেঞ্জ হবে তাই নিয়ে ন্যারেশন, আর কিছুই নয়। তাই রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। রিপোর্টেড স্পিচ কোথায় থাকবে? ইনভার্টেড কমার মধ্যে। ঠিক আছে? ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আর একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো এই যে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, আর বাইরে যেটা থাকছে রিপোর্টিং ভার্ব, হি সেইড, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম ইন। তাহলে হি সেইড, এই যে সেইডটা হলো রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? আর আই অ্যাম ইন এটা হলো রিপোর্টেড স্পিচ। সেটা এটা বলেছিল, সে যেটা বলেছিল সেটা হলো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? তো এর চেঞ্জেসগুলো কীরকম হয় সেটা আমি দেখব। দেখো, কিছু কিছু জায়গায় এর যেরকম বলেছিল, মানে টেন্স অনুযায়ী সেটা সেই রকমই থাকবে। সেটা কখন? রিপোর্টিং ভার্ব যদি সে বা উইল সে হয়, তাহলে কিন্তু যে রিপোর্টেড স্পিচ আছে তার টেন্সের কোনো পরিবর্তন হয় না। যে টেন্স ছিল সেই টেন্সই থাকবে। হি সেস ইনভার্টেড কমা আই অ্যাম ইল, হি সেস দ্যাট লিঙ্কার হিসেবে নিয়ে আসলাম, হি ইজ ইল। এখানে এখানে যেহেতু সে বলেছি, হি সেস, তার জন্য ওখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। সে উইল সে থাকলে চেঞ্জেস হবে না। আর একটাভাবে চেঞ্জেস হয় না, সেটা হলো ওই যে কথাটা, মানে রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু চেঞ্জেস হবে না। ঠিক আছে? এটা আমরা সবসময় জানি। হি হি সেড দ্যাটও যদি বলি, হি সেড দ্যাট আর্থ ইজ রাউন্ড। ঠিক আছে? ঠিক আছে? হি সেজ আর্থ ইজ রাউন্ড, তাহলে হি সেড দ্যাট আর্থ ইজ রাউন্ড। এখানে কোনো চেঞ্জেস হয় না। ইউনিভার্সাল ট্রুথ হলে সেখানেও কোনো চেঞ্জেস হবে না। তাহলে চেঞ্জ কখন হবে? চেঞ্জ সেইটাই আমরা জানবো। চেঞ্জ হয় যদি রিপোর্টিং ভার্বটা সেইড থাকে, মানে পাস্ট টেন্স থাকে। সেইড মানে যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স থাকলে চেঞ্জেসগুলো কীরকম হয় টেন্স অনুযায়ী আমি দেখে নেব। যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে, সেটা থাকবে পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি ফিউচার, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট হয়, সেটা ফিউচার ইন পাস্ট হয়ে যাবে। এই চেঞ্জেসগুলো মাথায় রাখবে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা সমস্ত বইতেও পেয়ে যাবে, তাও আমি তোমার একটুখানি বলে যাচ্ছি। সেটা টাইম আর প্লেসেরও কিন্তু চেঞ্জেস হয়ে যায়। রিপোর্টিং স্পিচে যদি যেরকম থাকে, রিপোর্টেড স্পিচে যেরকম থাকবে, সেটা টাইম বা প্লেসের ক্ষেত্রে চেঞ্জেস এরকম হয়ে যাবে। যেমন ধরুন, হিয়ার এ দেয়ার হয়ে যাবে, নাও এ দেন হয়ে যাবে, টুমোরো দ্য নেক্সট ডে হয়ে যাবে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। দেখবে সেন্স অনুযায়ী কিন্তু এগুলো, দেখবে তুমি সেন্স অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। সেন্স অনুযায়ী তোমার প্রোনাউনেরও চেঞ্জ হয়, আর সেন্স অনুযায়ী কিন্তু এই টাইম বা যে প্লেস আছে সেগুলোও চেঞ্জ হয়। তুমি বুঝতে পারবে এখানে এই দিতে হবে। ঠিক আছে? তো তো আমি আজকের যেটা তোমাদের বলবো সিম্পলি, তোমাদের অ্যাকচুয়ালি সেন্টেন্সের অনুযায়ী কী কী চেঞ্জেসগুলো হয়, ঠিক আছে, রিপোর্টিং ভার্বের কীরকম চেঞ্জেস হবে, রিপোর্টেড স্পিচ কী হয়ে যাবে, সেইটা নিয়ে সিম্পলি তোমাদের
আমি আলোচনা করব সবগুলি। তো সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে যদি হি সেড যদি থাকে, সেড দিয়ে আমি বলব, যেহেতু এই টেন্সের পরিবর্তনগুলো থাকে, শেষ বা উইল সেতে তো তেমন কোনো পরিবর্তন নাই, সেডের কথাই আমি বেশি বলব, উদাহরণগুলো সেড দিয়েই বলব বেশি। হি সেড, ঠিক আছে, হি সেড ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম ইল। তা এটা যদি আমি ইনডাইরেক্ট করি, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এই আই অ্যাম ইল এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তার জন্য এটা হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, ঠিক আছে। তো সেইড থাকলে এই টেন্সের এই পরিবর্তনগুলো হবে। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে ওই যে সেডটা তেমন কোনো চেঞ্জ হবে না। সেড টু যদি থাকে, মানে সেডের পরে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে কিন্তু সে টোল্ড হবে, এছাড়া সেডটা সেইডই থাকে। এ হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস, এছাড়া তেমন কিছু এর মধ্যে নেই। আর টেন্সের যে পরিবর্তন সেটা তো হবেই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা যদি সেড থাকে, ঠিক আছে, ওইটার কিন্তু অনেকটা সেডটা অনেকভাবে পরিবর্তন হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সেটা কখনো অর্ডার্ড হয়ে যাবে, কখনো রিকোয়েস্ট হয়ে যায়, কখনো অ্যাডভাইসড হয়ে যায়, সেটা তুমি সেন্স অনুযায়ী বুঝতে পারবে। যেমন আমি যদি এরকম বলি, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ধর উদাহরণ বলছি, হি সেড ইনভার্টেড কমার মধ্যে আছে গো অ্যাওয়ে। তাহলে সে এখানে কি বুঝলাম, আমি বুঝে দেখো সেন্স অনুযায়ী হবে। তাহলে সে আমাকে অর্ডার করেছে, হি অর্ডার্ড মি। সেইড টু মি যদি হয়, সেটা হি অর্ডার্ড মি টু গো অ্যাওয়ে। তাহলে কি হচ্ছে, টু আসছে এখানে, কিন্তু লিঙ্কার হিসেবে আমি দ্যাট নিয়ে আসিনি। কিন্তু লেট দিয়ে যদি শুরু হয়, তোমাদের সেটা মনে রাখতে হবে, লেট দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু দ্যাট আসবে লিঙ্কার, আর তারপরে শুড আসবে ভার্বের আগে, ঠিক আছে। তো এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেখি, ইন্টারোগেটিভ কিন্তু দুই রকমের হয়। একটা ডব্লিউএস দিয়ে ইন্টারোগেটিভ হচ্ছে, আরটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব আগে থেকে, যে অক্সিলারি ভার্ব আগে বসিয়ে যে ইন্টারোগেটিভ হয়। এর ক্ষেত্রে যাই মানে যা দিয়েই হোক, ডব্লিউএস দিয়ে হোক, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, যে যাই হোক, ওইখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা আস্কড হয়ে যাবে। হি সেইড হোয়াট আর ইউ ডুইং, হি সেইড, ইনভার্টেড কমার রিপোর্টেড স্পিচ কি আছে, হোয়াট আর ইউ ডুইং। এখানে কিন্তু হি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কী হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ঠিক আছে। তা আর যদি তোমার ডব্লিউএস না থাকে, সেক্ষেত্রে কিন্তু লিঙ্কার হিসাবে তোমার ইফ বা ওয়েদার আনতে হবে। আর এরকম তোমাকে পরে অ্যাসার্টিভের মতো চেঞ্জেস করে তোমাকে রিপোর্টেড স্পিচটা তোমাকে অ্যাসার্টিভের মতো চেঞ্জেস করে নিতে হবে। হোয়াট হি ওয়াজ ডুইং, দেখলো হোয়াট আর ইউ ডুইংটা হোয়াট হি ওয়াজ ডুইং অ্যাসার্টিভের মতো আমি করে নিলাম। এরপর আমরা আসবো, ইন্টারোগেটিভ হয়ে গেল। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স তাহলে তার রিপোর্টিং ভার্বটা কী হয়ে যাবে, সেটা তুমি জানো, এটা প্রেড হয়ে যাবে। হি said মে ইউ লিভ লং। তাহলে কি হবে, হি প্রেড দ্যাট হি মাইট লিভ লং, ঠিক আছে। হি সেড মে ইউ লিভ লং, মানে তুমি দীর্ঘজীবী হবে। তাহলে হি প্রেড দ্যাট আই মাইট লিভ লং, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এক্সক্লামেটরি সেন্টেন্সে কী আসবে, এক্সক্লামেটরি যেটা আছে সেটা হুডে বা অ্যালাস যেটা আছে, এক্সক্লেমড উইথ গ্রিফ বা এক্সক্লেম উইথ জয় হবে। তার যেমন সে বলল, হি সেড হুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, ঠিক আছে। টেন্সের পরিবর্তন কিন্তু সমস্ত বা সেন্টেন্স যাই হোক, টেন্সের সেইড থাকলে তার অনুযায়ী আমি রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব আমার সেন্টেন্সের ভাব অনুযায়ী। আর টেন্সের কিন্তু পরিবর্তন তোমার ওই রকমই হবে, যেটা আমি প্রথমেই বলে গেছিলাম, যেন প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট হবে, এরকম চেঞ্জেসগুলো কিন্তু হবে। তো আজকের ভিডিওটা এই অবধি মনে হয় তোমার একটা বেসিক ধারণা একটা ন্যারেশন সম্বন্ধে এসে যাবে। এরপর পরীক্ষার জন্য আমি আরেকটা ভিডিওতে ডিটেলসে তোমাদের পরীক্ষায় কী যেগুলো এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকের এই অবধি, টাটা।